কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে বছরের প্রথম দিন। আমরা অনেক স্বপ্ন নিয়ে বছরটা উদযাপন করব। খুব ভালো লাগছে, সবাই অনেক আনন্দ করছে, ভালো লাগছে। আপনি আপনি এবারের যে নববর্ষ 1432, আপনি কাউকে মিস করার মতো বা আপনার কেউ এমন আপনজন কেউ আছে কিনা, মানে যাকে মিস আচ্ছা, করছেন এবারে? আমার হলো বিয়ের পর এটা প্রথম নববর্ষ। আমার 6 মাস আগে বিয়ে হয়েছে, তো বাবা মাকে খুব মিস করছি। এতদিন বাবা মার সাথে ঘোরা হয়েছে, নববর্ষের ঘোরাঘুরি আনন্দ। এবার এই প্রথম আমার হাজবেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছি, তো মা বাবাকে মিস করছি। বৈশাখে আপনার মানে বৈশাখের যে রং, জি। সেই রং মানে সেই রংগুলো যদি বলেন, কি ধরনের রং আপনি বৈশাখে পছন্দ করেন? মানে বৈশাখের রং বৈশাখে তো সবসময়কার আমাদের ঐতিহ্য লাল এবং সাদা। আমার কাছে মনে হয় যে এটাই সবসময় মেনটেন করা, বজায় রেখে আমরা যে আনন্দ করি। তাছাড়া যে যে রং পরে মনের আনন্দ পায়, যে বছরটা উদযাপন করতে চায়, নতুন দিনটা, আমার কাছে মনে হয় সেই রঙই ঠিক আছে। আচ্ছা আপু, একটু জানতে চাই, বড়বেলায় যে আনন্দ শোভাযাত্রা, আসলে ছোটবেলায় বৈশাখটা আসলে কেমন কাটতো? কোনো খেলনার জন্য বায়না ধরতেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ছোটবেলায় তো আমাদের যা হতো, স্কুলের প্রোগ্রাম থাকতো, গানের অনুষ্ঠান থাকতো, বাবা মেলায় নিয়ে যেত। আমাদের যে টমটম গাড়ি, তারপর বেলুন বেলুন বাসি, এগুলো নিয়ে বাবার কাছে সবসময়, হ্যাঁ বেবু বাসি, সবসময় বায়না ধরতাম, বাবা কিনে দিত। ওগুলো আজকে দেখছিলাম আসার সময়, খুব মনে পড়ছিল ছোটবেলার কথা। আচ্ছা আপু, আপনি যদিও বা আমরা অনেক সময় ছোটবেলা আমরা নিজেরা প্রাইমারি স্কুলে ছিলাম, যে সময় আমরা নিজেরাই স্টল দিতাম খাবারের, মানে এমন কোনো অভিজ্ঞতা আপনার মনে আছে কি? আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই, তবে স্কুলের বড় অপরাধ দিত, তাদের সাথে অনেক সময় বসে থাকতাম। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই আসলে। আপু, ছোটবেলায় কি আপনার গার্জিয়ানের সাথে বৈশাখী মেলায় ঘুরতে যেতেন? কোনো কিছু না কিনে দিলে কান্না করতেন, এমন কোনো ঘটনা আছে কি? না, আসলে আমার বাবা আমাকে অনেক আদর করতো, তো এখন এরকম কখনো হয়নি যে কিনা দেয়নি, কান্না করা লেগেছে। তো এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী। আপু, যেহেতু নতুন বাংলাদেশ, মানে এই বছরে, এই নতুন পহেলা বৈশাখে, নতুন বছরে কি কি পরিবর্তন দেখছেন এবারের, যা যা দেখলেন আজকের এই দিনে? এবার দেখলাম যে অনেক জাতি নৃগোষ্ঠী খুব স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, এটা খুব ভালো লেগেছে। অবশ্য আমাদের খুব শঙ্কা ছিল, যেহেতু একটি মোটিভ পুড়িয়ে দেয়া হলো যে নিরাপত্তার কিরকম ব্যবস্থা থাকবে, সেফ হবে কিনা, কিন্তু এসে যা দেখলাম যে খুব কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খুব নিরাপদ বোধ করছি এবং খুব সুন্দরভাবে সবাই কাটাচ্ছে বৈশাখ। আপনার সর্বশেষ নতুন বছর বলে কোনো বার্তা থাকবে কিনা? আমার বার্তা থাকবে যে আমরা যে কারণে আসলে আন্দোলন করেছিলাম একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য, আমি চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ইনক্লুসিভ বাংলাদেশ গঠন হবে। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, কোনো বৈষম্য থাকবে না, এই স্বপ্ন নিয়ে আমরা নতুন বছর শুরু করতে চাই। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আপু, সর্বশেষ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপু